Hi everyone, it's me Alisha. So welcome back to my new vlog. 9:30 মধ্যে রেডি হয়ে সকাল সকাল বেরিয়ে পড়েছি। ঘুম কমপ্লিট হোক চাই না হোক, সকাল 6টার সময় ঘুম থেকে উঠতেই হবে। সো এই করে আমি আমার গোটা দুবাই ট্রিপটা সকাল 6টার সময় ঘুম থেকে উঠেই কাটিয়ে দিয়েছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে ফার্স্ট আমার ফ্রেশ হয়ে রেডি হয়ে দেন আমি দৌড়ে ব্রেকফাস্ট টেবিলে চলে যাই, খেয়ে কোনো রকম রেডি হয়ে 9:30-র মধ্যে বেরিয়ে পড়ি। সো আমাদের আজকে ছিল ফার্স্ট হলো দুবাই আর্ট গ্যালারি। সো আর্ট গ্যালারি ভিজিট করার পর আমরা চলে গেলাম দুবাই মারিনাতে। দেখো কত সুন্দর লাগছে। সো আমাদের ছিল ট্যুরের প্ল্যান দুবাই মল, দুবাই ফাউন্টেন, দুবাই ওয়াটারফল অ্যান্ড দুবাই ব্রুজ খলিফা টপ ফ্লোর ভিউ অ্যান্ড লাস্ট ওয়ান দুবাই অ্যাকোরিয়াম। দুবাই আর্ট গ্যালারিতে আমি কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি বিকজ সেখানে ক্যামেরা অ্যালাউ ছিল না। সো দুবাই আর্ট গ্যালারিতে খুবই সুন্দর সব গোল্ড দিয়ে ডিজাইন করা ওয়াল ম্যাট, কার্পেট, চাদর, মানে ভ্যারাইটিস রকমের হ্যান্ডমেড জিনিস যেগুলো ছিল গোল্ড সুতো দিয়ে বানানো অ্যান্ড কিছু কিছু ছিল গোল্ডও বসানো। সো এত সুন্দর, বাট ওখানে ক্যামেরা অ্যালাউ নেই। সো যাই হোক, আমাদের ড্রাইভার দুবাই মলে আমাদেরকে ড্রপ করে দিয়ে যায়। সো আমরা সকাল 11টা থেকে পুরো রাত 11টা পর্যন্ত আমরা দুবাই মলে কাটিয়েছি। চলো এবার গল্পটা হয়ে যাক। সো এটা হলো দুবাই মল, যেটা নাকি পৃথিবীর সবথেকে বৃহত্তম মল বলে বিখ্যাত। মানে এই মাথা থেকে শুরু হয়ে কোন মাথায় গিয়ে শেষ হবে মানে সেটা কেউ ধারণার বাইরে। মানে রঘুচক্কর শ্যামচক্কর খাওয়া হলো দুবাই মলে ঢোকা, একই ব্যাপার। তো আমরা তো ফার্স্টে বুঝতে পারিনি মলটা যে এত বড়। শুনেছি যে বিশাল বড়, বাট এতটা বড় সেটা ধারণার বাইরে ছিল। সো এটা হলো দুবাই অ্যাকোরিয়াম। কত সুন্দর সুন্দর ফিশ, ও মাই গড! মানে মনে হচ্ছিল যে এখানেই দাঁড়িয়ে দিনটা কাটিয়ে ফেলি। দারুণ লাগছিল। আর তোমরাই নিজেরাই দেখো কত সুন্দর। সো আমার শাশুড়ি তো আমাকে বারবার বলছিল, আলিশা প্লিজ এখানে দাঁড়া, তোর সুন্দর ভিডিও বানিয়ে দেই, দেখ মাছগুলো কত সুন্দর এক একটা। মানে স্টার ফিশ থেকে শুরু করে, মানে শঙ্কর ফিশ থেকে শুরু করে মানে কি নেই, মানে সব রকমের ফিশ এখানে আছে। আর মানে এটা তো জাস্ট এইটুকু ভিডিওটা দেখা যাচ্ছে, বাট এই অ্যাকোরিয়ামটা বিশাল বড়। মানে এই মাথা থেকে ওই মাথা, মানে বিশাল বড়। মানে আমরা হেঁটে কমপ্লিট করতে পারিনি, মানে এত বড়। তো পায়ে অত জোরই ছিল না যে পুরোটা কভার করার। এনিওয়েজ তোমরাই দেখো, মানে বিশাল সুন্দর। ও মাই গড, দুবাই অ্যাকচুয়ালি একটা ড্রিম প্লেস। মানে আমি সবাইকে বলবো কষ্ট করে হলেও একবার হলেও সবাই দুবাই ভিজিট করো। দুবাই শহরটা ভীষণ সুন্দর। দুবাই অ্যাকোরিয়াম ভিজিট করার পর আমি আর অনুক চলে যাই একদম অন্য সাইডে। বিকজ আমি আর অনুক এই কারণ আমার শ্বশুরের অলরেডি হালুয়া টাইট হয়ে গেছিলো। মানে ওই অ্যাকোরিয়াম অবধি হেঁটে ওনার পায়ের ব্যথা শুরু। তো ওর জন্য আমার শাশুড়ি আর শ্বশুর একটা ক্যাফেতে বসে ওরা কফি খাচ্ছিল, আর আমি আর অনুক বেরিয়ে পড়ি আমাদের একটা জিনিসের খোঁজে। কী জিনিসের খোঁজে? আমি দুবাইতে গিয়েছি 17 Pro Maxটা নেব বলে। আমি দুবাই মলে অ্যাপেল স্টোরে ভিজিট করি। তো সেখানে 17 Pro Max অরেঞ্জ কালার, সো সেটার জন্য আমি চাই। সো এবার দেখবে কী হয় ব্যাপারটা, তোমরা নিজেরাই চোখে দেখো। এই দেখো, এটা হলো দুবাই মলের অ্যাপেল স্টোর। সে কিনা বিশাল বড়। কি লাস্টে কি হলো, এত বড় স্টোর, এত বড় সব ফ্যাসিলিটি, বাট 17 Pro Max আউট অফ স্টক, পেলামই না। তাদের স্টকই নাকি শেষ হয়ে গেছে, তাদের কাছে আর নেই। যখন টাইম দিল আমাদেরকে তখন তো আমি থাকবো না দুবাই, আমার ফ্লাইট আছে, বেরিয়ে যাব। সো ব্যাড লাক। তারপরে আমরা দুপুর হয়ে যায় 1:30 কি 2 PM দিকে আমরা লাঞ্চ করতে আসি। সো এটা হলো একটা অ্যারাবিয়ান রেস্টুরেন্ট যেটা ছিল দুবাইয়ের মলের ভিতরেই। সো রেস্টুরেন্টটার নাম ঠিক একটা মনে নেই, এনিওয়েজ নামগুলো একটু আজীব টাইপের। সো এখানে আমরা লাঞ্চ করি, অ্যান্ড লাঞ্চ করার পর আমাদের নেক্সট
আমরা কোথায় যাই চলো দেখতেই পারবে। দুবাই মল এমন একটা মল যেখানে কি ব্র্যান্ড নেই, মানে সব কিছু আছে। মানে লাক্সারি ব্র্যান্ড থেকে শুরু করে ডিজাইনার ড্রেস, ওয়াচ, সানগ্লাস, মানে ব্যাগ কি নেই, এভরিথিং। মানে সত্যি ওয়ার্ল্ড লার্জেস্ট মল, অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড লার্জেস্ট মল, মানে বেস্ট অফ বেস্ট। এনিওয়েজ আমরা তারপরে ঢুকে পড়ি লাঞ্চ করার পর শপিং করতে। ঘুরে ঘুরে শপিং করার মজাটাই আলাদা। গ্রিন রোজ, দিস ইজ ব্লু রোজ অ্যান্ড পার্পল। ও মাই গড, সো অ্যামেজিং। ল্যাভেন্ডার, নিয়ন গ্রিন, ও ওয়াও, অ্যান্ড দিস ইজ ব্ল্যাক রোজ। ও ওয়াও, all roses are original. And here it is Dubai Mall. অনুপমাকে বলছি তুই একটা রোজ অরিজিনাল রোজ। আমি বলছি যে এই রোজ নিয়ে গেলে আমার ইন্ডিয়া থেকে বেশি দিন বাঁচবেই না। তো ওখান থেকে বলে যে 7 days to 10 days অবধি নাকি এই রোজগুলো নাকি থাকবে ঠিকঠাক। সো আমার এত ভালো লাগছিল নেওয়ার জন্য, এত মন করছিল, বাট আমি নিজেও জানি যে এটাকে আমি ঠিক করে রাখতে পারবো না, তো সেই কারণে আর নিলাম না। এনিওয়েজ, তো এটা হলো দুবাইয়ের ওয়াটারফলে কিছু ফটো ভিডিওস নেওয়ার পর ফ্রেশ হয়ে আবার এনার্জি নিয়ে চলে আসি, কারণ এরপরে আমরা নেক্সট যাব বুর্জ খলিফা অ্যাট দ্য টপ। সো ওটার জন্য অনেক এক্সাইটেড ছিলাম। গাইস, আমি এখন বসে আছি দুবাই মলে, মানে এক্সট্রিমলি টায়ার্ড হয়ে গেছি, এত ঘুরতে ঘুরতে খুব টায়ার্ড হয়ে গেছি। এখন আমরা AL ব্রুজ এই স্টোরটারে ঢুকেছি, জুয়েলারি দেখতে আমার শ্বশুর মাত্র ঘুরছে। তো এখানে হলো সব জুয়েলারিসগুলো দেখো, এখানে সেই সুন্দর সুন্দর জুয়েলারি, এখানে বহুত কিছু এক্সেসরিজও আছে, খুব সুন্দর সুন্দর, যেটা আমি দেখাই। মানে যেগুলো আমাদের ট্রেন্ডিং, মানে লাইক সেই জিনিসগুলো এখানে এত সুন্দর সুন্দর। এগুলো সব কি রিংস, অ্যারাবিক টিপট, টি গ্লাস, এগুলো সব পারফিউম, সব সুন্দর সুন্দর দিও। আই মিন এখানে যেটা আমরা বাংলায় কি বলি, একটা আতর নাকি যেন একটা, যাই হোক ভুলে গেছি। এনিওয়েজ, ওই জিনিসটাও আছে, এত সুন্দর সুন্দর। এগুলো সব রাজারা ইউজ করে, এত সুন্দর কালেকশন আছে। 69 dirhams, প্যারট। এইটা কেমন হয়েছে বলো? এই সেটটা আমি আমার মার জন্য নিলাম, মানে আমার খুব ভালো লাগলো এই সেটটা দেখে। ইউজফুল, ইউজ করা যাবে, বাট স্টিল লাইক এত সুন্দর একটা সেট। আরও ছিল দিস ওয়ান, দিস ইজ স্মল সাইজ অ্যান্ড দিস ইজ বিগ সাইজ। দিস ইজ সুন্দর। AL আরব ব্রুজ। সো এখান থেকে আমরা অনেক কিছু শপিং করার পর আমরা ওখান থেকে ডাইরেক্ট বেরিয়ে পড়ি 5:30 দিকে, একদম দুবাই ফাউন্টেনের সামনে চলে আসি, কারণ আমাদের 6:10 থেকে দুবাই ফাউন্টেন শোটা স্টার্ট হবে, তো সেটা আমাদেরকে দেখতে হবে। দেন ওটা দেখার পর 7:30-তে আমাদের বুর্জ খলিফার টিকিট ছিল, সো আমাদেরকে টাইম মতো বুর্জ খলিফায় আমাদেরকে ঢুকে পড়তে হবে। সো
সো দুবাই মল, দুবাই বুর্জ খলিফা, দুবাই ফাউন্টেন শো, দুবাই অ্যাকোরিয়াম, সব কিছু একটা জিনিস খুব ভালো ছিল, যেটা সব কিছু একদম একসাথে ছিল। তো সেই কারণে খুব একটা হেক্টিক ছিল না দিনটি, কিন্তু এত হাঁটতে হয় দুবাই মলে, এত বড় জায়গা জুড়ে, তো পায়ের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। মানে আমাদের মতো ইয়াংরাও মানে হাঁপিয়ে গিয়েছিলাম, মনে হচ্ছিল না আর হাঁটি, পায়ে আর জড়ি ছিল না। এনিওয়েজ, সো দেখো এবার আমরা দেখবো দুবাই ফাউন্টেন শো, যেটা নাকি এখন শুরু হবে একদম পারফেক্ট ইভিনিং টাইমে। কত ক্রাউড, লাইক হিউজ ক্রাউড, সবাই দেখার জন্য দাঁড়িয়ে আছে। সো আমরাও দাঁড়িয়ে আছি। তো ভীষণ মাথা যন্ত্রণা করছিল, সেই কারণে আমি কফি খাচ্ছিলাম, ইভেন আমার শাশুড়ি, আমরা সবাই কফি খাচ্ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। কফি খেয়ে খেয়ে দুবাই ফাউন্টেনের মজা নিচ্ছিলাম, মানে এত সুন্দর লাগছিলো। তো এনিওয়েজ, এই যে অনুপ তো ভীষণ টায়ার্ড হয়ে গিয়েছিল। দুবাই ফাউন্টেন শো 10 থেকে 15 মিনিট হয়। সেটা হলো কখনো আবার 5 মিনিট হয়, কখনো 10 মিনিট হয়, কখনো আবার 15 মিনিট হয়। সেটা ডিপেন্ড করে যারা ম্যানেজমেন্টে আছে তাদের ওপর। এনিওয়েজ, কখনো একটা গানের শো হয়, কখনো দুটো গানের শো হয়। সো দুবাই ফাউন্টেন শোটা দেখার পরে আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি, বুর্জ খলিফায় ঢুকবো। বিকজ আমাদের 7:30 থেকে আমাদের টিকিটের এন্ট্রি ছিল। সো আমাদেরকে এনি হাও 7টার মধ্যে বুর্জ খলিফায় আমাদের ঢুকে পড়তে হবে। ভীষণ সিকিউরিটি আছে, সিকিউরিটি চেকিং আছে, ভীষণ মানে পুরো মানে কড়াকড়ি সিকিউরিটি গার্ড দেওয়া, মানে সেই জিনিসগুলো আমাদেরকে আগের থেকে সিকিউরিটি চেকিং করতে হবে। সেই কারণে আমরা জলদি জলদি ঢুকে পড়ি। সো এটা হলো বুর্জ খলিফা, এখানে আমরা এখন যাচ্ছি। মানে এত বড় বিল্ডিং, মানে না ঢুকলে সেটা এক্সপিরিয়েন্স করা যাবে না। তো যাই হোক, যতটা আমি পারছি ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করছি। এনিওয়েজ, সো এটা হলো আমরা ভেতরে ঢোকার পর, সব সিকিউরিটি চেকিংয়ের পর আমরা দাঁড়িয়েছিলাম। নেক্সট আমরা উঠবো লিফটে। সো অ্যাট দ্য টপ দ্য স্কাই ভিউ, দ্য সিটি ভিউ, ও মাই গড, মানে এই যা সময়টা দারুণ এক্সাইটমেন্ট লাগছিল। আর একদম কয়েক সেকেন্ডে মানে লিফটটা টাং করে উপরে উঠে যায়, মানে বলার বাইরে। যাই হোক, এই যে আমরা লিফটের ভিতরে ঢুকে পড়েছি, এই যে লিফট শুরু হলো, এত স্পিডে লিফট, ও মাই গড, মানে ইউ কান্ট বিলিভ, মানে এত সুন্দর ব্যাপারটা, মানে
আমাদের টিকিট ছিল 124 অ্যান্ড 125 ফ্লোর ভিউ। সো আমাদের ফার্স্টে 125 ফ্লোরে নিয়ে যায়। সো আমাদের লিফট আগে 125-এ আগে ওপেন হবে। সো ওখানে আমরা আগে ভিউ এনজয় করব, দেন ওখান থেকে একটা সিঁড়ি দিয়ে নিচের ফ্লোরে আসতে হবে। নিচের ফ্লোরে আরও জিনিস আছে দেখার, তো সেটা এক্সপ্লোর করতে হবে। সো চলো, তো আমরা ফার্স্ট 120 ফ্লোরে যাব। সো দারুণ লাগছিলো যখন 80 ফ্লোর ক্রস করলো, মানে পাটাক্স করে কানটা বন্ধ হয়ে গেল। মানে পুরো ব্রুজ খালিফাতে আমি কান বন্ধ করে ঘুরেছি সিরিয়াসলি। যখন ব্রুজ খালিফা থেকে বেরিয়েছি তখন আমার কানটা খুলেছে। দেখতে দেখতে 125 ফ্লোর আমরা পৌঁছে গিয়েছি। চলো এবার 125 ফ্লোরে উঠে সবার ফার্স্টে আমরা ফ্যামিলি ফটোশ্যুট করলাম, যেখানে ওখানে একটা ক্যামেরাম্যান ফটো স্টুডিও টাইপের সেট আপ ছিল। তো সেখানে হলো চার্জ করে, তো সেই টাকা আমরা ডিরামস দিয়ে দেন আমরা ফটোশ্যুট করি। ফটোশ্যুট করার পর আমরা ভিউ এনজয় করি। দেন আমার শাশুড়ি আমাকে বলে, আলিশা তুই এটার ওপরে যা হাঁট, আমি তোকে ভিডিও করে দিব। মানে আমি আমার শ্বশুর শাশুড়ির চোখে এখনও অনেক বাচ্চা, তো আমার শাশুড়ি শ্বশুর আমাকে জোর করে এই বাচ্চাদের এটাতে উঠিয়ে দেয়। তারপরে করার পর আমি তাদের মন খুশি করার পর আমি চলে আসি অনুক আর আমি কিছু পার্সোনাল ভিডিও ফটো তোলার জন্য। সো দেন তারপরে আমাদের 125 ফ্লোর ঘোরার পর আমরা চলে যাই 124 ফ্লোরে। সো এই সিঁড়ি দিয়ে নিচে নামতে হয় নেক্সট ফ্লোরে। সো আমার 125 ফ্লোরটার থেকে 124 ফ্লোরটা বেশি ভালো লেগেছে, বিকজ 125টা হলো একদম লাইট অফ, মানে একদম লাইট নেই বললেই চলে, কিন্তু 124-এ একটু হালকা আলো আছে। তো যেই কারণে বাইরের ভিউটা খুব সুন্দরভাবে ক্যামেরাবন্দি করা যায়। তো ক্যামেরা ভিডিও ফটো না ভালো আসলে হয়, তো 124 ফ্লোরে ভালো ফটো অ্যান্ড ভালো ভিডিও এসেছে। চলো এবার তোমাদের সাথে শেয়ার করি, দেখো কি সুন্দর লাগছে। মানে গাড়িগুলো এত সুন্দর লাগছে দেখতে, ও মাই গড। মানে মনে হচ্ছিল এটা একটা স্বপ্ন, যেটা নাকি সত্যি হচ্ছে। মনে হচ্ছে আদৌ কি আমি এত উপরে বসে আছি, একটা স্বপ্নের মতো লাগছিল দেখতে। মানে পুরো শহরটা, ও মাই গড, এত সুন্দর ভিউ আমি জীবনেও ভুলবো না। মানে লাইফের বেস্ট মুভমেন্ট এটা একটা ছিল। তো সেই মুভমেন্টটা আমরা এনজয় করার পর এখানে ভিডিও ফটো ক্লিক করার পর অনেকটা সময় কাটানোর পর তারপরে আমরা এই ব্রুজ খালিফা থেকে আমরা বেরিয়ে পড়ি। ব্রুজ খালিফা এনজয় করার পর আমরা দুবাই মলে বেরিয়ে পড়ি আবার সেই পুনরায় এক্সিট গেট খোঁজার উদ্দেশ্যে। তো অনেকটা হাঁটার পর অনেক কষ্টে গুগল করে দুবাই মলের মধ্যে এক রকমের মেশিন বসানো আছে, যেখানে নাকি লোকেশন টাইপ করলে সেই লোকেশনটা দেখিয়ে দেয়। তো ওইখানে আমরা লোকেশন টাইপ করতে করতে ফাইনালি আমরা এক্সিট গেট পেয়ে যাই। বিশ্বাস করো, দুবাই মলে ঘুরতে গেলে পরে মাথাটা জাস্ট খারাপ হয়ে যাবে। মানে হাঁটতে হাঁটতে পায়ে ব্যথা উঠে যায়। মানে তুমি কোনো জায়গা পাবে না একটু বসার, মানে তুমি যেখানে বসবে তোমাকে ওই ক্যাফে রেস্টুরেন্টে তোমাকে বসতে হবে, মানে এরকম। তো সবাই দাঁড়িয়ে থাকে। তো আমরা রেস্টুরেন্টে লাঞ্চ করেছি, তখন বসেছি। আমরা ক্যাফেতে কফি খেয়েছি, স্ন্যাক্স খেয়েছি, তখন বসেছি। তো এই করে একটু রেস্ট করতে করতে আমরা দুবাই মলটা এক্সপ্লোর করি। তো এক্সপ্লোর করার পর আমরা দুবাই মলের এক্সিট গেট দিয়ে আমরা বেরিয়ে যাই। তো তখনই ওই অ্যাকোরিয়ামগুলো ওই এক্সিট গেটের ঠিক এন্ট্রান্সের আগে
আছে। তো সেই মাছগুলো অনেক সুন্দর লাগছিল দেখতে। এই দেখো তখন বাজে রাত 10টা, আর আমাদের ড্রাইভার আসার কথা ছিল 10টায়। তো ড্রাইভার আসতে একটু লেট করেছে, তো সেই কারণে আমাদের দুবাই মলে আরও 30 মিনিটস আমাদেরকে ওয়েট করতে হয়েছে। তো শরীরটা জাস্ট দিচ্ছিল না। সো 10:30টার দিকে আমাদের ড্রাইভার আসে। দেন আসার পর আমরা গাড়িটা উঠে মনে হচ্ছিল থ্যাঙ্ক গড, মানে বাঁচলাম। আর সত্যি কথা বলতে আমাদের আজকের এই দিনটায় আমরা ভীষণ টায়ার্ড হয়ে যাই, বিকজ আমাদের সকাল 11টা থেকে রাত 10:30টা অবধি কন্টিনিউ আমরা হেঁটেছি। কোনো মানে বসাবসির সিন নেই, যদিও বা অল্প সময় বসেছি, খুব বেশি হলে 1-2 ঘন্টা বসেছি, বাকিটা টাইম আমাদেরকে দাঁড়িয়ে কাটাতে হয়েছে। তো দুবাই মল, দুবাই বুরুজ খালিফা অ্যান্ড দুবাই ফাউন্টেন, দুবাই অ্যাকোরিয়াম, এই সব জিনিস এক্সপ্লোর করতে করতে পায়ের অবস্থা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল। তো ভীষণ টায়ার্ড ছিলাম। তো ওইভাবে আমরা হোটেলে বেরিয়ে পড়ি। তো আমাদের হোটেলের সামনেই একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট ছিল, যেখানকার খাবার ভীষণ ভালো ছিল। তো সেখানে হলো আমার হাজব্যান্ড তাদের সাথে একটা ভালো কমিউনিকেশন করে রেখেছিল। তো সেই কারণে আমার হাজব্যান্ড কল করে বলে দিত যে আমাদের এই খাবার লাগবে। তো আমরা আর কষ্ট করে সেখানে আমরা যেতাম না খেতে রেস্টুরেন্টে। সো আমাদের সেই রেস্টুরেন্ট থেকে আমাদের পছন্দ মতো খাবার আমরা ফোন কলে অর্ডার করে দিতাম। তো সেখান থেকে আমাদের খাবার হোটেল রুমে এসে ডেলিভারি দিয়ে যেত, আর আমরা রুমে বসে ফ্রি হয়ে ফ্রেশ হয়ে আরামসে নিজের ইচ্ছা মতো যত রাতে হোক আমরা সেই ডিনারটা কমপ্লিট করতাম। সো আমরা এই দেখো আমাদের দুবাই মারিনা, যেটা হলো যেখানে হলো দুবাই মল, দুবাই বুর্জ খলিফা, এভরিথিং দুবাইয়ের মেন জিনিসগুলো দুবাই মারিনাতে আছে। তো সেই দুবাই মারিনা আমাদের বার্ড দুবাই থেকে খুব বেশি হলে 15 মিনিট লাগে কারে। তো জলদি আমরা আমাদের হোটেলে পৌঁছে যাই। পৌঁছে যাওয়ার পর ঝটপট ফ্রেশ হয়ে আমি তো জাস্ট, আমার মনেই হচ্ছিলো না যে আমি ডিনার করি এখন, মানে আমার পুরো মাথা টাথা ঘোরাচ্ছিল, পুরো পায়ের ব্যথায়। তো 11:30-12টার দিকে আমি 1 কাপ চা নিয়ে বসি। ভীষণ টায়ার্ড হয়ে গিয়েছিলাম আর প্রচণ্ড মাথা ব্যথা হচ্ছিলো, সেই কারণে আমি চাটা খেয়ে আমি আর অনুক মিলে, আমাদের তো খাবার অর্ডার করে দেওয়া হয়েছিল, তো 11:30তে আমাদের খাবার চলে আসে। তো তারপরে আমি আর অনুক 12:30-1টার দিকে আমি আর ও মিলে একসাথে বসে ডিনার করি। দেন রাত 2টো নাগাদ আমরা ঘুমাই। তো পরের দিন সকালে আমাদের আবার প্ল্যান আছে, ঠিক 9:30টার সময় আমাদের ড্রাইভার আবার চলে আসবে। সেই একটা জিনিস মাথায় চিন্তা সব রোজ দিন রাতে থাকতো। তো যে কারণে আমাদের একটুকু টাইম নষ্ট করা যেত না। তো যাই হোক, ডিনারটা সেরে আমরা ঘুমিয়ে পড়ি। সো নেক্সট ব্লগে দেখা হচ্ছে। বাই গাইস।